আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এসএসসি 27 এবং 28, কি অবস্থা সবার? কেমন আছো? ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টাকে তোমাদের বইয়ের মধ্যে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে 9.1 আর একটা হচ্ছে 9.2। তো প্রথমে 9.1 এর যে অঙ্কগুলো আছে, 25টা অঙ্ক, বোর্ড বইয়ের মধ্যে যে 25টা অঙ্ক আছে, এই 25টা অঙ্কগুলোকে আমরা টাইপ ভিত্তিক ভাবে সমাধান করব। তারপর হচ্ছে 9.2 এর যে অঙ্কগুলো আছে এগুলো আমরা টাইপ ভিত্তিক ভাবে সমাধান করব। তো দুইটা অনুশীলন মিলিয়ে সর্বমোট মনে হয় 10টা টাইপ আছে। এই 10টা টাইপ আমরা একটা একটা টাইপ করে ধরে ধরে শেষ করব। ভাইয়া, টাইপ ভিত্তিক ভাবে কেন করাইতেছি? টাইপ ভিত্তিক ভাবে করাইতেছি হচ্ছে এই কারণে যে একই টাইপের একই রকমের অঙ্কগুলো কিন্তু একইভাবে সমাধান করবা। তাইলে আমি যদি ধরো সাপোজ কথার কথা একটা টাইপের মধ্যে যদি 5টা বা 6টা অঙ্ক পড়ে, তাইলে একটা বা দুইটা অঙ্ক যদি আমি বুঝাই দিই, বাকি 3টা 4টা তুমি ইজিলি করতে পারবা। মানে সহজে বোঝার জন্য আর কি। ওকে, তো কথা না বাড়াইয়া চলো শুরু করি। তো প্রথমে 9.1 করার জন্য তোমার যে যে বেসিক গুলো দরকার এগুলো আমরা আগে দেখি। তো প্রথমে ভাইয়া তোমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটা জানতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত, ওকে। তো ভাইয়া ত্রিকোণমিতিক অনুপাতে আমরা জানি কি সাইন, কস, টেন, কট, সেক, কুসেক, এগুলো না? তো এগুলো সাধারণত তোমার ত্রিভুজ থেকে হিসাব করা হয় না, সমকোণী ত্রিভুজ। তোমরা তো জানো ত্রিকোণী অনুপাত গুলো সমকোণী ত্রিভুজ ধরে হিসাব করা হয়। আমারটা ত্রিভুজ সমকোণী হয় নাই, বা ধরে নিবা এটা 90 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা নর্মালি জানি কি 90 ডিগ্রি বিপরীত যে কোনটা এটা হচ্ছে অতিভুজ। ওকে, আর এই যে যে এটাকে যদি আমি থিতা চিন্তা করি, কি চিন্তা করি ভাইয়া? থিতা, তাহলে থিতার বিপরীত যে এটা, এটাকে বলা হয় লম্ব, আর এটা হচ্ছে তোমার ভূমি। ওকে, এবার তুমি চিন্তা করো এটা যদি এ বি সি হয়, হ্যাঁ? এখন ত্রিভুজটা যদি তোমার এরকম হইতো, ধরো এরকমই, কিন্তু অ্যাঙ্গেলটা তুমি চিন্তা করবো হচ্ছে এটা, এ বি সি, তাইলে ভাইয়া লম্ব কোনটা হইতো? তুমি কি লম্ব এটা ধরতা? ধরতা এটা? হ্যাঁ, না। কেন আমরা? কারণ এই থিটা যেখানে হবে, থিটা যে কোণটা হবে, এইটার যে বিপরীত কোণ, যে বাহুটা থাকবে, এটা হচ্ছে তোমার লম্ব। তাইলে এখানে লম্ব কোনটা? এটা। এটা কি ভাইয়া? অতিভুজ। ওকে, আর এটা কি ভাইয়া? এটা হচ্ছে তোমার ভূমি। ওকে, ক্লিয়ার? তাহলে যদি ক্লিয়ার হয় আমরা এবার সাইন, কজ আর টেনের মধ্যে সম্পর্ক স্থাপন করব। ভাইয়া, সাইন থিতা কি জানো? সাইন থিতার অনুপাতটা কি হবে? সাইন রে একটা সূত্র আছে, সাগরে লবণ অনেক। সাগর বলতে হচ্ছে তোমার সাইনকে বুঝাইতেছে, সাগরে লবণ অনেক। লবণ বলতে হচ্ছে ভাইয়া লম্ব, অনেক মানে হচ্ছে অতিভুজ। ওকে, তাহলে সাইন থিতা হবে কি ভাই? লম্ব বাই অতিভুজ। এবার হচ্ছে ভাইয়া কস। তাইলে কস কে কেন কিভাবে মনে রাখবো ভাইয়া? কবরে ভূত অনেক। কবরে বলতে কস বুঝা, কস থিতা। ভূত বলতে ভাইয়া ভূমি। ভূত বলতে কি ভাইয়া? ভূমি। আর অনেক বলতে ভাইয়া অতিভুজ। এবার হচ্ছে ভাইয়া টেন। টেন কি বুঝলো? টেন থিতায় মনে রাখার সূত্রটা কি ভাইয়া? টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত। লম্বা বলতে ভাইয়া লম্ব। আমার অনেক মজা লাগে বুঝছো সূত্রটা বলতে। আর ভূত মানে কি ভাইয়া? ভূমি। তাহলে লম্ব বাই ভূমি। এই তিনটা যদি তুমি জানো, বাকি যে তিনটা আছে না ভাইয়া, কি কি আছে ভাইয়া? কোসেক, কোসেক থিতা, তারপর আছে কি সেক থিতা, এস এ সি,
সেক থিটা আর হচ্ছে ভাইয়া কট। এই তিনটে অনুপাত না এদের বিপরীত হবে। এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজ না, এখানে আর কোসেক থিটা হবে কি ভাইয়া অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব মানে বিপরীত। সেক থিটা হবে কি কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট হবে ভূমি বাই লম্ব। ওকে, তাহলে এটা তো আমরা বুঝে গেছি না, বুঝছি, ক্লিয়ার। ওকে, এবার আরেকটা জিনিস খেয়াল করো ভাইয়া, সাইনের সাথে কিন্তু কোসেকের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক ভাইয়া? সাইন থিটা হচ্ছে, সাইন থিটা সমান সমান লেখা যায় 1 বাই কোসেক থিটা, বুঝছো? তাইলে সেম ভাবে যদি সাইন থিটা যদি কোসেক থিটা লেখা যায়, তাহলে আমরা কোসেক থিটাও কি লিখতে পারি? কোসেক থিটা সমান সমান হচ্ছে 1 বাই সাইন থিটা, বিপরীত। ওকে, আবার কস থিটা লেখা যায় কি 1 বাই সেক থিটা, ঠিক আছে? তাহলে সেম ভাবে তুমি লিখতে পারবা কি সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা, বুঝছো? একটা মজার কথা মনে হয়ে গেছে। সেক থিটা আছে না, আমার এক বন্ধু বলতেছে আইসেরা যে দোস্ত রফিকে তো 1 বাই কস খাইছে, বুঝছো? আসলে হচ্ছে ও সেক খাইছিল। কিন্তু যাক, এটা না নি, কারণ সেক বলতে কি ভাইয়া 1 বাই কস। তাহলে সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা, কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা। আর আছে কি ভাইয়া, আছে হচ্ছে টেন থিটা। ভাইয়া টেন থিটাকে লেখা যায় 1 বাই কট থিটা, ঠিক আছে? এখন টেন থিটারে ভাইয়া আরেকটা লেখা যায়, কি লেখা যায় জানো? সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? আবার সেম ভাবে কি লেখা যায়, কট থিটা সমান সমান 1 বাই টেন থিটা। আবার এটারেও লেখা যায় হচ্ছে ভাইয়া উল্টা, টেনের বিপরীত না, কট তো হচ্ছে টেনের বিপরীত 1 বাই 10, তাইলে হয়ে যাবে কস থিটা বাই হচ্ছে সাইন থিটা, বুঝছো? তাহলে এইগুলো হচ্ছে একদম বেসিক, ঠিক আছে, বেসিক লেভেলে। আমরা কই না যে কট খাইছে, এখন কই ভাই কে 1 বাই 10 খাইছে। তো ট্রিগোনোমেট্রি মানে তোমরা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথের স্টুডেন্ট, তোমরা একটু ঘুরে পেঁচায় কইবা বলে 1 বাই 10 খাইছে, ডিরেক্ট বলা দরকার কি কট খাইছে, জোকস করলাম মনে রাখার জন্য। এখন ভাইয়া এই কটের সাথে আছে না আবার, সরি সাইনের সাথে তোমার কজের একটা সম্পর্ক আছে। কই কস কই, এই যে কজ, সাইনের সাথে কজের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক জানো? এটা সূত্র কিন্তু মনে রাখবা, সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1, বুঝতে পারছো? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। আবার সেকের সাথে আবার টেনের একটা সম্পর্ক আছে, কি জানো? সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1, ঠিক আছে? আবার আরেকটা সম্পর্ক আছে কি জানো? কুসেকের সাথে, কুসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। প্রথমটা কিন্তু প্লাস, দ্বিতীয়টা কি মাইনাস, তৃতীয়টা তো মাইনাস। এই তিনটা সূত্র যদি তুমি জানো এবং এইগুলা যদি তুমি জানো, এইখানে যে এটা বক্স করে দিলাম, এইগুলা এইগুলা এই অনুপাতগুলা, বিপরীত অনুপাতগুলা, সাইন ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক বিপরীত অনুপাতগুলা, আর হচ্ছে এই তিনটা সূত্র যদি তুমি জানো,
যদি এতটুকু যা বুঝাইছি এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে 9.1 তোমার জন্য পানি ভাত। খালি দেখবা যে সব জায়গায় সূত্র ফালাইছি, ক্যালকুলেশন করছি, কাহিনী খতম। সূত্র ফালামু, ক্যালকুলেশন করবো, কাহিনী খতম। সূত্র ফালামু, ক্যালকুলেশন করবো, পানি পানি। ওকে, বুঝছো? তাহলে বেসিকটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখো, তোমার টাইপ ওয়ানে হচ্ছে অনুসরণ নির্ণয় 2.1-3, 4, 5, হ্যাঁ, এই তিনটা অঙ্ক। তো এটাতে কি বলছে ভাইয়া? প্রথমে দেখো 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে 15 cot A = 8 হলে sin A ও sec A এর মান বের করো। আচ্ছা ভাইয়া, এটা দেওয়া রাখছে না, এটাকে একটু সিম্পলিফাই করি আমরা। হ্যাঁ, দেওয়া আছে, এগুলো লিখো তোমরা, আমি আর না লিখ, শর্টকাট আমি করে ফেলি। 15 cot A = 8, তাই না? এখন আমি যদি এটাকে 15 ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি না? সুতরাং cot A = এখানে 15 গুণ আকারে আছে, তাহলে ভাগ আকারে চলে যাবে। আচ্ছা ভাইয়া, আমরা জানি cot এর একটা ত্রিকোণমিতিক অনুপাত শিখছিলাম। কি অনুপাত জানি শিখছিলাম ভাইয়া? ধরো আমি ত্রিভুজটা কই আঁকবো, ধরো এখানেই আঁকি। হ্যাঁ, তাইলে আমার একটা মান শিখছিলাম না, এটাকে আমার কি অতিভুজ না? যদি এটা থিতা হয়, তাহলে এটা অতিভুজ। এটা কি ভাইয়া ভূমি? আর এটা কি ভাইয়া লম্ব, তাই না? তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা সি। এখন আমি কটের জানি কি শিখছিলাম ভাইয়া? কট হইছে টেনের বিপরীত। তাহলে টেন জানি কি? টেন হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি। তাহলে কট হবে কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব। দ্যাট মিনস আমার 8 হচ্ছে ভূমি আর 15 হচ্ছে কি ভাইয়া লম্ব। তাইলে লম্ব না, তাহলে এইখানের ভ্যালু পাইছি আমি কত? 15, এটার মানে এ বি। আর বিসির ভ্যালু পাইছি কত আমি? ভূমি হচ্ছে আমার কত? 8। এবার আমার দেখো প্রমাণে চাও, প্রমাণ আমার কি বলছে ভাইয়া? সাইন এ, মানে সাইন মানে কি? সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজের মানটা লাগবে। তাহলে আমি অতিভুজের মানটা কিভাবে বের করবো ভাইয়া? অতিভুজের মানটা হচ্ছে ওই পিথাগোরাস উপপাদ্য আছে না? পিথাগোরাস উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তার মানে কি? এখানে অতিভুজ বলতে কি? এসি। তাইলে এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার। ভাইয়া এবি জানি কত? এবি হচ্ছে 15, তাহলে 15 স্কয়ার যোগ বিসি কত ভাইয়া? বি আর সি কত? 8, তাহলে 8 স্কয়ার। তাহলে 15 স্কয়ারে কত আসছে? 15 স্কয়ার 225 যোগ আর স্কয়ার, আর 64, যোগ হচ্ছে 64। তাহলে কত আসছে তোমার? 279, সরি 89। এবার আমার দরকার শুধু এসি, অতিভুজ না। তাহলে স্কয়ারটা উঠাই দিই, দিয়ে কি করবো? বর্গ করে দিব ওই পক্ষে। তাহলে আসবে কি ভাইয়া? এসি সমান সমান √/289। তাইলে রুট আসে সমান সমান কত ভাইয়া? 17। তাইলে অতিভুজের মান পাইছে কত ভাইয়া? 17। ওকে, এবার তুমি দেখো আমার লাগবে সাইনের অনুপাত। তাইলে সাইন এ সমান সমান সাগরে লবণ অনেক মানে লম্ব, অনেক মানে অতিভুজ, আমি অতি লিখলাম শর্টকাট। লম্ব বলতে কি ভাইয়া? লম্ব বলতে এবি, অতিভুজ বলতে এসি। এবি এর ভ্যালু কত ভাইয়া? এবি এর ভ্যালু হচ্ছে 15, এসি এর ভ্যালু কত ভাইয়া? 17। শেষ, খতম। এরপর আছে কি ভাইয়া? সেক এ। সেক এ জানি কি ভাইয়া? সেক হচ্ছে কজের বিপরীত। তাহলে কস কি ভাইয়া? কজ হচ্ছে কবরে ভূত অনেক, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বলতে কি ভাইয়া? এসি। ভূমি বলতে কি ভাইয়া? ভূমি কয়? বিসি।
তাহলে এসির ভ্যালু হচ্ছে 17, ভূমির ভ্যালু হচ্ছে 8, কাহিনী খতম, শেষ। বুঝছো? বুঝলাই? হ্যাঁ, দেখো 2 নাম্বারটা 3 নাম্বারটা সিমিলারই, হ্যাঁ, 2 নাম্বারটা 1 নাম্বারের মতোই সিমিলার। তাহলে 2 নাম্বারটা আরে সরি 2 নাম্বার বলতে 4 নাম্বারটা, এটা তুমি করবা, হ্যাঁ, অনুপাতগুলো বের করে ফেলতে পারবো। ফার্স্ট এন বি দেওয়া আছে না, এ বি দেওয়া আছে, বি সি দেওয়া আছে, তাহলে তুমি কি করবে, এসির ভ্যালুটা বের করে মানে অতিভুজটা বের করে নিবা, আমি যেভাবে বের করছিলাম। দেন হচ্ছে অনুপাতগুলো বের করে নিবা, শেষ। আমি তোমার 5 নাম্বারটা করাই, এটা একটু কঠিন দেখে মনে হইতেছে, কিন্তু একদম ইজি। দেখো বলছে এ বি সি ত্রিভুজের অ্যাঙ্গেল বি কোণটি হচ্ছে সমকোণ, তাহলে আমরা একটা সমকোণ আগে আঁকাই। তাহলে এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। তাইলে বলছে কি অ্যাঙ্গেল বি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এটা হচ্ছে বি, তাহলে এটা ধরবো আমরা এ, আর এটা ধরবো আমরা সি। ওকে, টেন এ √3 হলে √3 সাইনে কজ এ 3/4 সমান সমান কি 3/4 এর সূত্র। ও আচ্ছা, তাইলে আগে আমার লাগবে কি সাইনের অনুপাত লাগবে, কজের অনুপাত লাগবে। তাইলে আমরা যদি এটাকে থিতা চিন্তা করি, থিতা চিন্তা করলে কি হয় ভাইয়া, এটা হয়ে যায় কি ভাইয়া লম্ব, এটা হয়েছে অতিভুজ, আর এটা কি ভাইয়া ভূমি। ওকে, বুঝতে পারছো? এবার হচ্ছে অনুপাতটা দেখবো, আমার দেয়া আছে কি ভাইয়া, 5 নাম্বার অঙ্ক তো, হ্যাঁ, আমার দেয়া আছে ভাইয়া 10 a √3। আচ্ছা, √3 বলতে মনে মনে নিচে আমরা 1 আছে না, এটার নিচে মনে মনে 1 আছে না, তাইলে আমরা এটা লিখতে পাই না এইভাবে, √3/1, 1 দিয়ে √3 ভাগ করলে তো √3 হয়, লিখতে পারি। এবার আমি কেন লিখলাম ভাইয়া, তুমি একটা চিন্তা করো, 10 এর সাথে ত্রিভুজের সাথে কি একটা সম্পর্ক জানে আছে ভাইয়া, টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত মানে লম্ব, ভূত মানে ভূমি। দ্যাট মিনস এই ত্রিভুজে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। লম্ব কোনটা, এটা এবি বাহুটা, এটার ভ্যালু কত ভাইয়া √3। আর বলছি কি ভাই ভূমি, ভূমি মানে 1, তাহলে ভূমি হচ্ছে বিসি, বিসি এর ভ্যালু কত 1। তাহলে আমরা এসি এর ভ্যালুটা বের করতে পারি কিনা, হ্যাঁ পারি। কি ভাইয়া, এসি সমান সমান হবে কি √এবি স্কয়ার যোগ হচ্ছে কি ভাইয়া বিসি স্কয়ার। তাইলে √এবির ভ্যালু কত ভাইয়া, এবি হচ্ছে √3 স্কয়ার, √3 স্কয়ার যোগ হচ্ছে বিসি কত ভাইয়া 1 স্কয়ার। তাহলে রুট স্কয়ার কাটা যায়, থাকে কি √3 যোগ 1, তাহলে 4, 4 সমান সমান 2। তাহলে এসির ভ্যালু পাইছি কত আমি 2। এবার আমি এই অনুপাতগুলো দেখবো, সাইন এ লাগবে আর কজে লাগবে আমার লেফট হ্যান্ড সাইডে না। তাহলে সাইন এ, আমরা সাইন এ জানি কি ভাইয়া, সাইন থিটা সমান সমান হচ্ছে সাগরে লবণ অনেক, মানে কি ভাইয়া লবণ মানে লম্ব, অনেক মানে হচ্ছে অতি, বুঝ অতি লিখছি, হ্যাঁ বুঝটা না লিখে শর্টকাট লিখতেছি। লম্ব বলতে জানি কি বলছি ভাইয়া এবি, তাহলে এ বি। অতি বুঝ কি জানি ভাইয়া এসি, এ সি। এবির ভ্যালু জানি কত √3, এসির ভ্যালু কত ভাইয়া 2, শেষ। আর কি ভাইয়া কস, কস থিটা নেবে, কস কস কজে, কজে কি কবরে ভূত অনেক, ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ, সমান সমান ভূমি মানে কি, ভূমি মানে হচ্ছে বিসি, অতিভুজ মানে হচ্ছে এলসি। বিসির ভ্যালু কত 1, এসি এর ভ্যালু কত 2, হাফ। ওকে, এবার আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি কি ভাইয়া √3 সাইন এ, সাইন এ ইন্টু কজ এ, কজ এ। ওকে, এবার দেখো √3 ইন্টু সাইনের ভ্যালু জানি কত ভাইয়া, এই যে √3 বাই হচ্ছে 2 ইন্টু কজের ভ্যালু কত ভাইয়া হাফ। দেখো উপর এইটা উপরের রাশি √3, এটা উপরে, তাহলে 2
আরে সরি √3 স্কোয়ার হয়ে যেতেছে না দুইটা যেহেতু, আর এখানে কি এই স্কোয়ার এটা মিলে গেছে এই 2 এর সাথে, দেখে ছোট করে লিখলাম, তাহলে এখানেও 2 এখানেও 2, তাহলে 2 দুগুণে 4, রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে আলটিমেটলি তুমি পাইতেছো কি ভাইয়া, এনে লিখি 3/4। তোমার রাইট হ্যান্ড সাইড কি ভাইয়া 3/4, দ্যাট ইজ আনসার। সরি দেখে কি বলছে, সত্য যাচাই করতে, হ্যাঁ সত্য। ওকে কাহিনী খতম, তাহলে টাইপ 1 শেষ। বুঝতে পারছো? 2 নাম্বারটা কইরা ডেসক্রিপশনে কমেন্ট করবা, ঠিক আছে? আর তাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, হ্যাঁ। টাইপ 2 এর মধ্যে তোমার অনুশীলনীর 9.1 এই অঙ্কগুলা সবগুলা পড়বে, হ্যাঁ। তো প্রথমে 6 যে ক নাম্বার অঙ্কগুলো আছে না, 6 যে ক যেটা আছে 1/sec² a প্লাস 1/cosec² a ইজিক্যাল টু 1, এগুলো সবগুলো হচ্ছে তোমার প্রমাণ কইরা দেখাইতে হবে যে লেফট হ্যান্ড সাইড যে কথা, রাইট হ্যান্ড সাইড একই কথা, ঠিক আছে? তো এই অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমে হচ্ছে ধরো 6টাই করি, 6 ক, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড কি বলে দিছে ভাইয়া 1/sec² a প্লাস হচ্ছে 1/cosec² a। এই অঙ্কগুলো করার জন্য ভাইয়া ডিরেক্ট সূত্র ফালাই দিবা, ডিরেক্ট আমরা ওই ত্রিকোণমিতিক অনুপাত গুলা পড়ছিলাম না ওইগুলা। দেখো এটার একটু সাজায় লিখলেই হয় যে 1/sec² প্লাস 1/cosec² আচ্ছা ভাইয়া 1/sec জানি কি জানি আমি, 1/sec ইজিক্যাল টু cos, 1/sec মানে কি ভাইয়া cos, এখানে স্কয়ার আছে তাহলে cos স্কয়ার, প্লাস 1/cosec মানে কি ভাইয়া sin, এখানে স্কয়ার আছে sin স্কয়ার, এখানে এ দিবা sin স্কয়ার এ। তাহলে ভাইয়া sin স্কয়ার এ যোগ cos স্কয়ার এ আমরা সূত্র বলছিলাম না, সূত্রটা কি ভাইয়া 1, শেষ। sin স্কয়ার এ যোগ cos স্কয়ার এ ইকুয়াল টু 1, এটাই কি তোমার রাইট হ্যান্ড সাইড। সেম ভাবে এইটা হচ্ছে তুমি করবা, আমি এটা করাই, হ্যাঁ, গ নাম্বারটা করাই, হ নাম্বারটা তুমি করবা। গ নাম্বারে বলে দিছি কি ভাইয়া লেফট হ্যান্ড সাইড বলছে হচ্ছে 1/sin² a, sin² a মাইনাস হচ্ছে কি ভাইয়া 1/tan² a। সেম এটা একটু সাজায় লেখো 1/sin a হোল স্কয়ার মাইনাস 1/tan a হোল স্কয়ার। ভাইয়া 1/sin জানি কি ভাইয়া 1/sin হচ্ছে তোমার কোসেক, এখানে স্কয়ার আছে তাহলে স্কয়ার দিবা কোসেক স্কয়ার এ মাইনাস 1/tan জানি কি ভাইয়া কট, 1/tan কি ভাইয়া কট, তাহলে কট স্কয়ার এ। তাহলে ভাইয়া তুমি এটা জানো না, সূত্র জানি শিখছিলাম sin² a যোগ cos² a সমান সমান 1, cosec² a মাইনাস cot² a ইজিক্যাল টু 1, আর হচ্ছে sec² a মাইনাস tan² a ইজিক্যাল টু 1। তাহলে এটার ভ্যালু কি ভাইয়া, এটার ভ্যালু তো 1, এটাই কি আমার রাইট হ্যান্ড সাইড, শেষ। বুঝছো? তাইলে এটাও করাইলাম, এটা করাইলাম, এইটা হচ্ছে HW, তোমরা নিজেরা করবা কইরা MAR ফেসবুক পেজ যেটা আছে, ফেসবুক পেজও আছে গ্রুপও আছে, ওইখানে সাবমিট করবা, হ্যাঁ, আমি দেখবো হোমওয়ার্ক গুলো দেখবো। তাহলে হ নাম্বারটা হোমওয়ার্ক। এবার তুমি দেখো 7 যে অঙ্কগুলো আছে, একটু মুচ্ছা সিলি ভাইয়া 7 অঙ্কগুলো আছে না, যে কোনো একটাকে শুধু অনুপাতে ফালাইলেই কাহিনী শেষ। দেখো 7 ক নাম্বারটা করি, হ্যাঁ, বলছে কি sin a বাই cosec a, cosec a প্লাস cos a ডিভাইড বাই হচ্ছে তোমার sec a, এটাও লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ। ওকে, এইবার এটাকে একটু সাজায় লেখা যায়, দেখো তো তুমি এভাবে লেখা যায় কিনা, sin a ইন্টু, তাহলে এখানে যদি সাইন আমি আলাদা লিখে ফেলি তাহলে উপরে থেকে কি 1 আর নিচে থেকে কি cosec a,
এস সি প্লাস হচ্ছে তোমার এখানে যদি আলাদা করে লেখো কজ এ ইন্টু 1/sec এ। এভাবে লেখা যায় না? এইভাবে যে লেখা যায় কথা, এইভাবে লেখা তো এই কথা। আচ্ছা ভাই, কিভাবে কি জন্য আমি লিখলাম তুমি দেখো। সাইন এ এটা তো আমরা জানি ভাইয়া, 1/cosec এ জানি কি, 1/cosec তো সাইন এ, ঠিক না? সাইন এর বিপরীত তো কোসেক, তাহলে 1/cosec মানে কি সাইন এ, প্লাস কজ এ ইন্টু বাই 1/sec মানে কি, 1/sec মানে তো কস, তাইলে কস এ। দেখো এখানেও সাইনে ইন্টু আছে, তাইলে কি সাইন স্কয়ার এ যোগ এখানে কজে আছে, এখানে কজে আছে, তাহলে কি ভাইয়া কজ স্কয়ার এ, তাহলে সাইন স্কয়ার এ যোগ কজ স্কয়ার এর সূত্র কি ভাইয়া, ভ্যালু কি 1। শেষ, এটাই তো প্রুফ করতে বলছে, শেষ, দেখাই দিলাম। এবার এটা একটু দেখো, নাম্বারটা নাম্বার কি ভাইয়া, sec a বাই cos a মাইনাস টেন এ বাই cot a, তাইলে বলছি কি ভাইয়া sec a বাই হচ্ছে cos a মাইনাস টেন এ বাই হচ্ছে cot a। দেখো sec a বাই cos a না, এটা একটু সাজিয়ে দিয়ে লেখো, sec a ইন্টু 1/cos প্লাস টেন এ ইন্টু কি ভাইয়া 1/cot a। তাইলে ভাইয়া 1/cos জানি কি ভাইয়া sec a, 1/cos মানে কি sec a, প্লাস এখানে আছে টেন এ, 1/cot মানে কি ভাইয়া 1/cot তো টেন, তাহলে টেন এ সমান সমান কি আসে ভাইয়া sec স্কয়ার এ প্লাস টেন স্কয়ার এ, টেন sec স্কয়ার এ প্লাস টেন স্কয়ার ভ্যালু কত জানে ভাইয়া 1। শেষ, বুঝছো? তাহলে ক শেষ ও শেষ, তাহলে এক গ নাম্বারটা হবে এইচডব্লিউ। বুঝছো? গ্রুপে জমা দিবা কিন্তু, ওকে? বুঝছো বলি, হ্যাঁ মুছে ফেলি, হ্যাঁ ওকে। এবার তুমি একটু খেয়াল করো, এ সাতের গড়া আমি একটু বুঝাই দিই, হ্যাঁ। এই যে কোসেক আছে না, কোসেক স্কয়ার এ কোসেক আছে না, তুমি সাইন বানাই নিবা, বুঝছো? কোসেক রে 1/sin স্কয়ার এ বানাই নিবা, দেন এটা লসাগু করবা, ক্যালকুলেশন করতে তাহলে মিলে যাবে, হ্যাঁ। শুধু কোসেকটারে কিন্তু 1 রে না, শুধু কোসেক স্কয়ার এ রে তুমি 1/sin স্কয়ার এ বানাই নিবা, তাইলে অঙ্ক মিলে যাবে। তাহলে এটা হোমওয়ার্ক করে সেটা গ্রুপে জমা দিবা, ওকে। এবার দেখো আটের যে ক নাম্বারটা আছে, আটের ক বলছে কি লেফট হ্যান্ড সাইড, 8 নাম্বার, আটের ক লেফট হ্যান্ড সাইডে আছে তোমার টেন এ বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস টেন। ওকে, এবার এই অঙ্কটা করার জন্য আছে না, তোমার কি করতে হবে জানো, হই টেন কে তুমি কটে নিয়ে যাইবা, মানে সবগুলা অনুপাতকে তুমি একটাতে নিয়ে দিবা, হই কটে নিবা আর না হই টেনে নিবা। এখানে কট আছে, কটের হই টেনে নিয়ে নিবা, অথবা সবগুলা টেনের তুমি কটে নিয়ে নিবা। আমরা কটের তোমার টেনে নিয়ে নিই, হ্যাঁ। তাইলে উপরে টেন, টেনে নিচে 1 আছে না 1 মাইনাস, ভাইয়া কটে মানে কি 1/10, 1/10 প্লাস কট কে আমরা লিখতে পারি 1/10 আর নিচে 1 মাইনাস 10 এ, ওকে। এবার কি করবো ভাইয়া, লসাগু করো, 10 এ লসাগু করলে কি আসে ভাইয়া, লসাগু হয় 10 এ, আর 1 দিয়ে সেরা 10 এ ভাগ করলে হয় কি 10 এ, 10 এ দিয়ে 1 রে গুণ করলে হয় 10 এ,
মাইনাস 10 দিয়ে 10 ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1 গুণ করলে হয় 1। ওকে, প্লাস উপরে আসে 1/10, এটা তো আর ইয়া করা লাগে না, লসাগু করা লাগে না। দেখো এটা আসবে এভাবে 1/10 ইন্টু নিচে 1 উপরে চলে যাবে 1, নিচে আসবে 1 মাইনাস 10। ওকে, এখানে একটা কাজ করে নাও, তুমি কমন নিয়ে নাও, মাইনাসটা কমন নিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা পরের লাইন করতেছি। দেখো এই 10টা উপরে যাবে না, এটার সাথে গুণ হয়ে যাবে, তাইলে উপরে হয়ে যাবে কি 10 স্কয়ার a, আর নিচে আসবে কি ভাইয়া 10a মাইনাস 1। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে তো 10a ইন্টু 1 মাইনাস 10 হয়, তো তুমি এখানে মাইনাসটা কমন নাও। মাইনাসটা কমন নিবে কেটে, মাইনাসটা কমন নিলে 1টা প্লাসের আছে, এটা হয়ে যাবে মাইনাসের, আর 10a মাইনাসের আছে, এটা হয়ে যাবে প্লাসের, তাইলে এই দুইটা মিলে যাবে, এটার সাথে মিলে যাবে, তাইলে আমরা কি করতে পারবো, লসাগু করতে পারবো, সুবিধা কমন নিতে পারবো। তো এই জন্য আমি একটু মাইনাসটা কমন নিয়ে নিই। হ্যাঁ, মাইনাস 10a ইন্টু 10a মাইনাস 1, ঠিক আছে, মাইনাস কমন নিচ্ছে আর উপরে 1। এবার একটু খেয়াল করো, এখানে মাইনাস আছে না, এ প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে উপরে আছে 10 স্কয়ার a, নিচে হচ্ছে 10a মাইনাস 1, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে হয় 1, নিচে হয় 10a ইন্টু 10a মাইনাস 1। এবার লসাগু করে ফেলো, এটা লসাগু আসে কি ভাইয়া 10a ইন্টু 10a মাইনাস 1, এই দুইটা লসাগু করছি। হ্যাঁ, এবার দেখো 10a মাইনাস 1 দিয়ে যদি 10a ইন্টু 10a মাইনাস 1 ভাগ করো, তাহলে থাকে কি 10a, তাহলে 10a দিয়ে সে 10 স্কয়ার a গুণ করলে হয় 10 কিউব a, 10 কিউব a, বুঝতে পারছো? 10a ইন্টু 10 স্কয়ার a মাইনাস 1 দিয়া 10a ইন্টু 10 স্কয়ার, সরি 10a ইন্টু 10a মাইনাস 1 কে যদি ভাগ করো তাহলে হয় 1, 1 দিয়ে 1 রে গুণ করলে হয় 1, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাইলে 1। এখন উপরে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, উপরে একটা সূত্র পেয়ে গেছে, সূত্রটা কি ভাইয়া, 1 এর উপরে মনে মনে যদি তুমি কিউব দাও কোনো সমস্যা আছে? নাই তো, কারণ 1 এর উপরে কিউব দেওয়া, 1 এর উপরে যত ইচ্ছা পাওয়ার দাও, ভ্যালু কি আসবে ভাইয়া 1ই আসবে। তাইলে a কিউব মাইনাস b কিউব, ভাইয়া a কিউব মাইনাস b কিউব একটা সূত্র আছে না, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, ওই সূত্রটা পালো। তাইলে ফার্স্টে কি এ মাইনাস বি, এ বলতে কি ভাইয়া 10a, মাইনাস বি বলতে কি ভাইয়া 1, ইন্টু এ স্কয়ার মানে 10 এর উপরে স্কয়ার, তাহলে 10 স্কয়ার a প্লাস এ বি, এই বলতে কি 10a ইন্টু 1, তাহলে 1 দিয়ে 10 এর গুণ করলে তো 10ই হয়, প্লাস 1 স্কয়ার মানে 1, আর নিচে কি 10a ইন্টু 10a মাইনাস 1। এবার দেখো এই যে 10a মাইনাস 1, 10a মাইনাস 1 কাটা যায়, এটা এটা কাটা যায়, কাটে গেলে এখানে থাকে কি, উপরে থাকে হচ্ছে তোমার 10 স্কয়ার a প্লাস হচ্ছে 10a প্লাস হচ্ছে 1, নিচে হচ্ছে, আচ্ছা এটা একটু সাজায় লিখি। হ্যাঁ, একটু সাজায় লিখি, আমি 1টা আছে না সামনে নিয়ে এসে পড়ি, তাইলে 10 স্কয়ার a প্লাস 1 প্লাস 10a, একটা লাইন কমাইছে আর কি সূত্র ফালানোর জন্য, আর নিচে আছে কি ভাইয়া 10a। এইবার আমরা একটা জানি কি ভাইয়া 10 স্কয়ার a প্লাস 1 মানে কি ভাইয়া sec স্কয়ার a না, কারণ আমরা তো জানি এই যে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a সমান সমান 1, তাইলে আমরা লিখতে পারিনি sec স্কয়ার a সমান সমান 1 প্লাস 10 স্কয়ার a,
তাহলে এখানে আছে টেন স্কয়ার এ প্লাস ওয়ান, টেন স্কয়ার এ প্লাস ওয়ান, তার মানে কি সেক স্কয়ার এ। তাহলে আমরা উপরে লিখতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি সেক স্কয়ার এ প্লাস টেন স্কয়ার এ, সরি টেন এ, নিচেও আছে টেন এ। এবার একটা জিনিস তুমি খেয়াল করো, প্রশ্নের দিকে তাকাও, তোমার বের করতে হবে সেক এ কোসেক এ প্লাস ওয়ান। তাইলে টেন রে টেন দিয়ে যদি ভাগ করো তাহলে ওয়ান পাই যাও, তাহলে এটা পাই, তাহলে আমার সেক আর কোসেক লাগবে। তাহলে এই জন্য আমরা কেন করব কি, এই টেন এ কে এই দুইটা নিচে দিয়ে দিব আলাদা আলাদা করে। তাহলে এখানে হয় কি সেক স্কয়ার এ ডিভাইডেড বাই টেন এ প্লাস টেন এ বাই হচ্ছে টেন এ। তাহলে টেন এ টেন এ কাটলে ওয়ান হয়, তাহলে ওয়ান পাইছি। আমার এখন দরকার কি সেক এ ইন্টু কোসেক এ। আচ্ছা আমার ইয়ানে সেক এ আর কোসেক এ টেন এর মধ্যে তো আর ইয়া নাই, তাহলে আমি করব কি, এটাকে আছে না এভাবে লিখবো, ভাইয়া লাইব। ভাইয়া ওয়ান বাই কোসেক, আরে ওয়ান বাই সেক জানি কি ভাইয়া, কস। তাইলে সেক বদলে আমি লিখতে পারি ওয়ান বাই কজ স্কয়ারে। আবার টেন কে ভাইয়া লিখতে পারি না ভাইয়া সাইন এ বাই কজ এ, বুঝছো নি? প্লাস টেনে টেনে মানে কি ওয়ান কাটা যায়। এবার এটাকে তুমি চার তলা গেছে, এটা দুই তলা বানাও। মানে কিভাবে, ওয়ান বাই কজ স্কয়ার এ ইন্টু উপরে যাবে কজ এ, নিচে আসবে সাইন এ। এবার একটা জিনিস খেয়াল করো, প্লাস ওয়ান, এইখানে কজ এ আর এখানে কজ স্কয়ার এ কাটাকাটি গেলে নিচে এখানে থাকে কি, এ পাশে থাকে হচ্ছে ওয়ান বাই কজ এ, আর এইখানে থাকে কি কস তো কাটা গেছে এটার সাথে, তাইলে উপরে থাকে ওয়ান, নিচে থাকে কি সাইন এ। দেখো আমার যেটা উত্তর এটা আইসা পড়ছে। ভাইয়া ওয়ান বাই কজ মানে কি ভাইয়া সেক এ, ইন্টু ওয়ান বাই সাইন মানে কি ভাইয়া কোসেক, প্লাস ওয়ান। এটাই তো প্রুফ করতে বলছিল, শেষ আনসার, প্রুফ দেখাই দিছি। বুঝছো, বুঝতে পারছো? তাইলে আর এর হরা, ও আর এর হ লিখি নাই, আচ্ছা হোমওয়ার্ক থাকবে হচ্ছে আর এর হ। আর এর হ একদম সহজ, এটা পারবা। আটের হ হোমওয়ার্ক, এই যে সাতের গ হোমওয়ার্ক, তারপর হচ্ছে ছয়ের খ হোমওয়ার্ক। তিনটা করবা কয়টা সাইরা, এম এ আর ফেসবুক পেজ আছে, পেজের মধ্যে যাবা, সরি পেজে তো আর তুমি পোস্ট করতে পারবা না, গ্রুপে যাবা, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করবা, ঠিক আছে? ওকে, মুছে ফেলি, হ্যাঁ মুছে ফেলি। দেখো 9 নাম্বারটা বলতেছে কি, cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a সমান সমান sin a plus cos a। আচ্ছা তোমার sin আর cos a নিতে হবে, তাইলে তোমার প্রথমে কাজ কি, লেফট হ্যান্ড সাইড 9 নাম্বার আমার দেওয়া আছে কি ভাইয়া, cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a। এটা যে আমরা প্রমাণ করতে হবে sin a plus cos a, তাইলে এই cot আর tan কে তুমি sin আর cos a নিয়ে নাও। তাইলে উপরে থাকে হচ্ছে cos a আর নিচে আসে 1 মাইনাস 10 কে আমরা বাংলায় পাই কি sin a বাই cos a প্লাস উপরে sin a, নিচে 1 মাইনাস cot কে আমরা ভাঙে লিখতে পারি কি cos a বাই হচ্ছে sin a। এবার লসাগু করে ফেলো, উপরে cos a, নিচে আসে কি ভাইয়া লসাগু কি ভাইয়া cos a, cos a লসাগু নিলে এখানে কি আসে ভাইয়া cos, মাইনাস কি আসে ভাইয়া sin a, ওকে প্লাস
উপরে আসে সাইনে, নিচে আসে কি ভাইয়া লসাগু সাইনে। তাহলে 1 দিয়ে সাইনে ভাগ করলে হয় সাইনে, সাইনে দিয়ে 1 কে গুণ করলে হয় সাইনে, মাইনাস সাইন দিয়ে সাইনে ভাগ করলে 1, 1 দিয়ে কজ দিয়ে গুণ করলে হয় কজ। এবার cos a ইন্টু cos a বাই হচ্ছে তোমার cos a মাইনাস sin a প্লাস sin a ইন্টু এটা উল্টায় যাবে, তাহলে উপরে হবে sin a আর নিচে আসে কি ভাইয়া sin a মাইনাস cos a। ওকে, তাহলে উপরে cos cos গুণ হয়ে যাবে, তাহলে কি হয় cos স্কয়ার a আর নিচে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, ঠিক আছে, প্লাস সাইন সাইন গুণ করলে হয় কি সাইন স্কয়ার a আর নিচে আসে সাইন a মাইনাস cos a। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে cos a মাইনাস সাইন আর এ নিচে সাইন a মাইনাস cos a, তাহলে তুমি কি করবে এখানে একটা মাইনাস কমন নিলে এটার মতো বানানো যাবে, তাহলে দুইটা আমরা একসাথে নিয়ে নিতে পারবো, লসাগু নিতে পারবো। তাইলে উপরে cos স্কয়ার a ঠিক থাকবে, cos a মাইনাস সাইন a ও ঠিক থাকবে। আমি কি করব এখানে তোমার নিচে মাইনাস কমন নিও, মাইনাস যদি কমন নিই সাইন হয়ে যাবে কি ভাইয়া cos আছে নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, তাহলে cos a এখানে সাইন আছে পজিটিভ মাইনাস না কেন হয়ে যাবে নেগেটিভ সাইন a আর উপরে হচ্ছে সাইন স্কয়ার a। এখন দেখো তাহলে কমন নিতে পারো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে কিন্তু, হ্যাঁ আমি একটা লাইন কমাই ফেলি, এই মাইনাসটা এইটার সাথে গুণ করলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস একটা লাইন কমাই ফেললাম, বুঝছো তো? ওকে, তাইলে সাইন এ কজ এ এখান যদি কমন নাও কি আসে ভাইয়া কজ এ বলতে কি লসাগু, কমন বলতে লসাগু নিছি, হ্যাঁ তাহলে কজ দিয়ে কজ ভাগ করে 1, 1 দিয়ে উপরে গুণ করলে হয় কজ স্কয়ার এ মাইনাস এই ভাগ করলে হয় 1, 1 দিয়ে সাইন স্কয়ার গুণ করলে হয় সাইন স্কয়ার এ। এখন কিন্তু ভাইয়া বলিও 1 লিখা যাইতেও না ভাই, আমি জানি সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে 1, কিন্তু এখানে কিন্তু কজ স্কয়ারে মাইনাস আছে, ঠিক আছে, তাহলে এটাকে যদি এ ধরো এ স্কয়ার মাইনাস এখানে এ সাইন কে যদি বি ধরো তাহলে বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র জানি কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এক সূত্র আছে না এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এই সূত্রটা প্রয়োগ করব। এ বলতে কজ আর বি বলতে সাইন, এ প্লাস বি তাহলে কজ এ প্লাস সাইন বি, সরি সাইন এ কজ এ মাইনাস সাইন এ, ঠিক আছে, আর নিচে আসে কি ভাইয়া কজ এ মাইনাস সাইন এ। ওকে, এইবার দেখো কজ এ মাইনাস সাইন এ, এটা কজ এ মাইনাস সাইন এ কাটা যায়, তাহলে উপরে থাকে কি শুধু কজ এ প্লাস সাইন সমান সমান রাইট হ্যান্ড সাইড, বুঝছো? সহজ না, একদম ইজি, মুছালাই। হ্যাঁ 10 নম্বর অঙ্কটা দেওয়া, 10 নম্বর অঙ্কটা একদম মজার, শর্টকাট করে ফেলতে পারবো। 10a root over 1 minus sin square a। ওকে, আচ্ছা ভাইয়া এখন দেখো তো a 10 এর 10a, ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার a সমান তুমি কি লিখতে পারো cos স্কয়ার a, কি হবে ভাইয়া ওই যে সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1,
তাহলে কজ স্কয়ার এ যে পাশে রাখো সাইন স্কয়ার ওই পাশে পাঠিয়ে দিলে তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার হয়ে যাবে। তাইলে 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান কি কজ স্কয়ার এ। এবার রুট এর স্কয়ারে কাটা যায়, তাইলে এই পাশে তুমি টেনে আছে না, টেনে তুমি ভাঙ্গা লেখো, টেনে ভাঙ্গা লিখলে কি সাইন এ, আর নিচে আসি কি কজ এ। আমার দরকার কি শুধু সাইন এ, এই জন্য ভাঙছি। কিন্তু রুট আর স্কয়ার কাটা, তাহলে এই পাশে থেকে কি কজ এ, তাহলে এই কজে কজে কাটা, তাহলে উপরে থেকে কি সাইন এ। দেখছো কত ইজি ম্যাথ, শেষ। এবার দেখো 11 নম্বর যে অঙ্কটা, সরি 11 না 17 নাম্বার। হ্যাঁ, তাহলে সবগুলো করানো শেষ, 9ও শেষ, 10ও শেষ, এবার 17 নাম্বার যে অঙ্কটা, এটা একটু খেয়াল করো, দেখা কঠিন মনে হইলো, এটাও কিন্তু সহজ। কিরকম, আমরা এই প্রশ্নে কাজ করবো, টেন থিটা প্লাস সেক থিটা স্কয়ার আছে, তাহলে আমি লিখবো টেন থিটা প্লাস হচ্ছে সেক থিটা স্কয়ার। হ্যাঁ, এবার আমার উত্তরের কি সাইন লাগবে না, তাইলে আমি টেন আর সেকে কি করবো ভেঙে ফেলবো। ভেঙে সাইনকে কসকে, আরে সরি, টেনকে আমরা কিভাবে ভাঙতে পারি, সাইন বাই কস, প্লাস সেককে কিভাবে ভাঙতে পারি 1 বাই কস, স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম। ওকে, এবার এই দুইটা লসাগু না, লসাগু নিলে কি আসে ভাইয়া কস থিটা, আর উপরে কি আসে ভাইয়া কস দিয়ে কসে ভাগ করলে 1, 1 দিয়ে সাইনে গুণ করলে সাইন থিটা প্লাস 1 স্কয়ার। এবার স্কয়ারটা উভয়ের পাশে দিয়ে দাও, দিয়ে দিলে উপরে হয়ে যাবে কি, উপরে হবে সাইন থিটা প্লাস 1 স্কয়ার, আর নিচে হবে কজ স্কয়ার থিটা। আচ্ছা ভাইয়া, কজ স্কয়ার থিটা সমান তুমি কি লিখতে পারো, তুমি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারো না, কারণ আমরা জানি কি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান কি 1। তাহলে কজ এই পাশে রেখে সাইনটা যেই পাশে পাঠিয়ে দিয়ে দিলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা না, তাহলে কজ স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে উপরে আছে কি ভাইয়া সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে তুমি লিখতে পারো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, কেন লিখলাম এটা, কারণ আমি সূত্রে ফেলাম। এখন দেখো 1 এর উপর স্কয়ার দাও, তাইলে a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি ভাইয়া, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, আর উপরে স্কয়ার আছে না, তার মানে কি সাইন থিটা প্লাস 1 এর কি দুইটা আছে, এইভাবে লিখবো সাইন থিটা প্লাস 1 ইনটু সাইন থিটা প্লাস 1। এবার দেখো সাইন থিটা প্লাস 1 সাইন থিটা প্লাস 1 কাটা যায়, তাহলে আলটিমেটলি থাকে কি ভাইয়া, উপরে থাকে সাইন থিটা প্লাস 1, আর নিচে থাকে কি 1 মাইনাস সাইন থিটা, তাহলে 1 মাইনাস সাইন থিটা। এটাই কিন্তু উত্তর, একটু সাজায় দিয়ে দিলেই শেষ, 1টা আগে আনলেই হবে উপরে, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। বুঝছো, শেষ, পানি পানি। ওকে, মুছে ফেলি। হ্যাঁ, দেখো 18 নাম্বার যে অঙ্কটা, এটা বলতেছি cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a সমান cot a ইন্টু 10b। ওকে, লেফট হ্যান্ড সাইড আমার আছে কি ভাইয়া cot a প্লাস 10b, নিচে হচ্ছে cot b প্লাস 10a। ওকে, এবার
আমার উত্তরে লাগবে কিন্তু কট আর টেন, হ্যাঁ, কিন্তু ক্যালকুলেশন করার জন্য আমি প্রথমে ওই কটটাকে টেনে নিয়ে যাব অথবা টেনকে কটে আনবো, যেটা ইচ্ছা করো, তোমার ইচ্ছা, ঠিক আছে। আমি কটকে টেনে নিই, তাইলে কট এ কে নিলে আমি জানি কি 1/10 প্লাস হচ্ছে 10b। নিচে আসে কি ভাইয়া, কট বি কে নিলে 1/10b প্লাস হচ্ছে 10a। ঠিক আছে, এবার আমি লসাগু করব। উপরে এখানে 10a আর এখানে 1, তাহলে 10 আর 1 এ গুণ করলে লসাগু কত হয়? 10a, 10a দিয়ে 10 এর ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1 গুণ করলে হয় 1, প্লাস আছে প্লাস। এবার দেখো 1 দিয়া 10a রে যদি তুমি ভাগ করো তাহলে হয় কি ভাইয়া 10a, আর এখানে 10a রে 10b তে গুণ করলে হয় 10a ইন্টু 10b। ঠিক আছে, নিচে সেম লসাগু কি 10b, তাহলে উপরে আসে কি, সরি নিচে আসে কি 1 প্লাস 10 এর সাথে 10b গুণ করলে হয় 10a 10b। এবার এটারে কি করো, উল্টাই দাও, উল্টাই দিলে উপরে আসে 1 প্লাস 10a 10b, নিচে আসে 10a, ওকে, ইন্টু উপরে আসছে 10b আর নিচে আসে হচ্ছে কি ভাইয়া 1 প্লাস 10a 10b। তাহলে এবার দেখো এটা এটা কাটা, তাহলে এই পাশে থাকে কি 1/10a ইন্টু এটা কি উপরে এর পাশে থাকে কি 10b, তাহলে 1/10 মানে কি ভাইয়া কট, কট এ ইন্টু 10b, এটাই কি আমার রাইট হ্যান্ড সাইড। ওকে, বুঝছো? তাইলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা অঙ্ক টাইপ 2 এর শেষ। 9.1-এর 12টা অঙ্ক টাইপ 2 এ শেষ করছি। ওকে, তো টাইপ 3 তে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলার মেইন কাজ হচ্ছে তোমার লসাগু করা, নিচের যে হরগুলো আছে হরগুলার লসাগু বের করা। তো এই টাইপে হচ্ছে তোমার 12, 13, 14, 15 এবং 16, ঠিক আছে এই অঙ্কগুলো। ওকে, দেখো 12 নাম্বার যে অঙ্কটা, 12, 13, 14 সেম ক্যাটাগরি সেম স্টাইলের অঙ্ক, ঠিক আছে। আমি 12টা করতেছি, দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে ভাইয়া, কোসেক এ, কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1। কাজ কি ভাইয়া, লসাগু। মেইন কাজ কি এই টাইপের অঙ্কগুলো সবগুলো লসাগু। লসাগু কি, তাইলে লসাগু কি আসবে ভাইয়া কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1। তাইলে লসাগু কোসেক এ মাইনাস 1 দিয়ে যদি তুমি এটা ভাগ করো, ভাগ করলে হয় কি ভাই কোসেক এ প্লাস 1, তাহলে কোসেক এ প্লাস 1 আর এখানে আছে কি কোসেক এ, তাহলে উপরে হয়ে যাবে কি কোসেক কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস 1 প্লাসের প্লাস, এই পাশে আসবে কি ভাইয়া কোসেক এ মাইনাস 1, ও এস এ সি কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস 1। ওকে, এবার দেখো নিচে
এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে নিচে কি কোসেক এ স্কোয়ার মাইনাস ওয়ান, সরি কোসেক এ স্কোয়ার না, কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। আর উপরে আসে কি, এটা গুণ করতে হবে, গুণ করলে উপরে আসে দেখো কোসেক এ স্কোয়ার, এটা গুণ করলে হয় স্কোয়ার প্লাস কোসেক এ, এস এ সি, ওকে, প্লাস এটা গুণ করলে হয় কোসেক স্কোয়ার এ, এস এ সি কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ। এখানে মাইনাসে কোসেক এ, এখানে প্লাসে কোসেক এ, তাহলে কাটা যায়, তাহলে এটা কি কাটা যায়, তাহলে উপরে থাকে কি 2 ইন্টু কোসেক স্কোয়ার এ, আর নিচে থাকে কি ভাইয়া কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান না, তাহলে ভাইয়া এখন তো কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান শুনে আমরা কি লিখতে পারি, কট স্কোয়ার এ লিখতে পারি না, কট স্কোয়ার এ লিখতে পারিনি ভাই, কিভাবে লিখতে পারি ভাই, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান ওয়ান, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান ওয়ান, তাহলে তো আমরা জানি কট স্কোয়ার এ সমান সমান কি হবে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। এবার আমার ইয়াতে দেখি এখানে সেক আছে না, তাহলে সেক আমি কি পাবো, ওয়ান বাই কজে পাবো, ওয়ান বাই কজ ইজ ইকুয়াল টু সেক, তাইলে এই কুসেকটাকে তুমি ভেঙে ফেলবা, কুসেকটাকে ভাঙা লিখবা কি, উপরে টু কিন্তু পাই গেছে, আমরা এখানে কিন্তু টু আসেন সূত্রে, ঠিক আছে, তাহলে টুটাকে আমি রাখবো, আমার উপরে আছে কোসেক স্কয়ার এ না, তাহলে কোসেক স্কয়ার এর পরিবর্তে আমি লিখতে পারি 1 বাই ব্র্যাকেট দিতে হবে 1 বাই সাইন স্কয়ার এ, আর নিচে কট স্কয়ার এ আছে না, এটাকে লিখতে পারি সাইন স্কয়ার এ বাই কট স্কয়ার এ, কজ স্কয়ার এ, সাইন স্কয়ার এ বাই কজ স্কয়ার এ। এইবার তাহলে উপরে আসি কি ভাইয়া, উপরে থাকে হচ্ছে 2 আর নিচে আসে সাইন স্কয়ার এ, তাহলে এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে উল্টায় যাবে, তাহলে উপরে চলে যাবে কি cos স্কয়ার এ আর নিচে আসবে এই ওয়েট কট ছিল না, তাহলে তো কট তো সাইন বাই কজ না, কজ বাই সাইন উল্টা, ট্যান হয়েছে তোমার সাইন বাই কজ, আর কট হয়েছে কি ভাইয়া কজ বাই সাইন, তাহলে কজ স্কয়ার এ বাই হচ্ছে তোমার সাইন স্কয়ার এ, তাহলে উল্টায় গেলে উপরে আসবে কি সাইন স্কয়ার এ বাই হচ্ছে কজ স্কয়ার এ, তাহলে এ সাইন স্কয়ার কাটা, তাহলে উপরে থাকে 2 ইন্টু 1 বাই কজ স্কয়ার এ, 1 বাই কজ স্কয়ার মানে কি তাহলে সেক 1 বাই কজ মানে কি সেক, তাহলে স্কয়ার আছে তাহলে সেক স্কয়ার, তাহলে 2 ইন্টু সেক স্কয়ার এ, 2 ইন্টু সেক স্কয়ার এ, এটাই কি আমার আনসার, তাহলে রাইট হ্যান্ড সাইড। বা রজি ক্যাটাগরি 13 নাম্বারটাও সেম 14 সেম, এই দুইটা হোমওয়ার্ক করবা সেম স্টাইলে সেম, কোনো ইদিক সিদিক নাই, এই দুইটা হোমওয়ার্ক করবা করে সেটা MAR গ্রুপে, ফেসবুক গ্রুপে আছে না, গ্রুপে করবা, গ্রুপে পোস্ট করে দিবা হোমওয়ার্ক গুলো আমি দেখবো, হ্যাঁ। আর যেটা আছে না তোমার পেজে ফলো করবা, পেজের থেকে তো লাইভ ক্লাস হয়, ঠিক আছে, পেজটা ফলো দিও, হ্যাঁ, আর গ্রুপে পোস্ট করবা, ওকে। এবার 15 নাম্বারটা আমি করাই, 15 নাম্বারটা 16 নাম্বারটা সেম, 15 নাম্বারটা করাই, তাহলে 16 নাম্বারটা তুমি নিজে করতে পারবা। 15 নাম্বারটা কি কইতেছে ভাইয়া, সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই হচ্ছে সাইন, তোমার কাজ কি ভাইয়া লসাগু নিয়ে নাও, তাহলে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ, ঠিক আছে,
তাহলে এটা দিয়ে যদি এটা ভাগ করি তাহলে থাকে কি সাইনে, সাইনে দিয়ে সাইনে গুণ করলে হয় সাইন স্কয়ারে প্লাস সাইনে দিয়ে সাইনে ভাগ করলে হয় কি 1 মাইনাস কজ স্কয়ারে, এখানে 1 মাইনাস কজ স্কয়ারে আছে, তাহলে 1 মাইনাস কজ স্কয়ার দিয়ে দিলেই হয়। আচ্ছা এমনি লিখে দিই 1 মাইনাস কজ আচ্ছা স্কয়ারে দাও তাহলে সূত্র ফলাইতে পারবো। দেখো সাইন স্কয়ার এ না, সাইন স্কয়ার এর সাইন স্কয়ার এ রাখলাম প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে না, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি ভাইয়া এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার না, এ স্কয়ার বলতে কি এ, তাহলে 1 মাইনাস 2ab না ভাইয়া, তাহলে 2 এ বলতে কি 1 বি বলতে কি cos এ, তাহলে 2 cos এ প্লাস হচ্ছে কি বি স্কয়ার, বি স্কয়ার মানে কি cos স্কয়ার এ, আর নিচে আছে কি ভাইয়া sin a ইনটু 1 মাইনাস cos a। ওকে এবার দেখো এই দুইটা যদি তুমি একসাথে করো তাহলে কি হয়, তুমি sin স্কয়ার এর সাথে cos স্কয়ার এ একসাথে লেখো, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ, এটা সামনে নিয়েছি, তাহলে এখান থেকে কি প্লাস 1 মাইনাস 2 ইনটু cos a, আর নিচে থাকে কি ভাইয়া sin a ইনটু 1 মাইনাস cos a। ওকে এবার জানি কি ভাইয়া sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর সমান সমান কি 1, এটা তো আমরা জানি, তাহলে উপরে 1, তাহলে এতটুক ভ্যালু আছে কি আমার 1, তাহলে এখানে আছে কি প্লাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 2 cos a 2 cos a, আর নিচে হচ্ছে sin a ইনটু 1 মাইনাস cos a 1 মাইনাস cos a। ওকে এবার দেখো উপরে আসে কি ভাইয়া 1 1 যোগ করলে হয় 2, তাহলে 2 মাইনাস 2 cos a, আর নিচে হচ্ছে sin a ইনটু 1 মাইনাস cos a। ওকে এবার উপরে তুমি কি করতে পারো 2 কমন নিতে পারো, কমন নিলে এখান থেকে কি 1, 2 যদি কমন নিলে তাহলে থাকে কি 1 মাইনাস এখান থেকে যদি 2 কমন নাও তাহলে কি cos a, আর নিচে থেকে কি sin a ইনটু 1 মাইনাস cos a। এবার দেখো এখানেও 1 মাইনাস cos a, এখানেও 1 মাইনাস cos a কাটা যায়, তাহলে এখানে থাকে কি 2, আর sin a রে তুমি এইভাবে লিখতে পারো 1 বাই sin a, ভাই sin a মানে কি 1 বাই sin a মানে কি cosec a, তাহলে 2 ইনটু cosec a, আমার আনসার জন্য কি চেয়েছিল এই যে cosec a, তাহলে রাইট হ্যান্ড সাইড। সেম ভাবে 16 নম্বরটা সেম ভাবে করবা, এটা হোমওয়ার্ক এইচডব্লিউ থাকবে, এটা কি করবা MAR গ্রুপে পোস্ট করবা গ্রুপে, হ্যাঁ, আর পেজটা ফলো দিবা। ওকে তাহলে আই হোপ টাইপ 3 শেষ, পানি পানি। ওকে তো টাইপ 4 হচ্ছে তোমার অনুবন্ধী দ্বারা গুণ। অনুবন্ধী দ্বারা গুণ বলতে কি ভাইয়া নিচে যেটা থাকবে এটার অনুবন্ধী মানে বিপরীত চিহ্নের রাশিটা দ্বারা কি করবা গুণ করবা, ঠিক আছে। তো দেখো প্রথমে 11 নম্বর যে অঙ্কটা আছে এটা একটু দেখো, বলছে sec a প্লাস tan a বাই cos a প্লাস cot a সমান সমান হচ্ছে cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। তাহলে এটা কি করবো ফার্স্ট কাজ কি ভাইয়া ভালো করে খেয়াল করো, sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a, ঠিক আছে। এখন এটা করার জন্য আছে না তোমার প্রথমে উপরেটা যে রাশিটা আছে না এটা লিখবা আগে, sec a প্লাস tan a cosec a প্লাস cot a, এই যে অঙ্কটা আছে না
এটা করার জন্য তোমার দুইটা রাশির অনুবন্ধী দ্বারা হর ও লবের অনুবন্ধী দ্বারা গুণ করতে হইব, উপরেও নিচেও, ঠিক আছে। আর 19-20 যে অঙ্কটা আছে না, এটির মধ্যে শুধু নিচের মানে হরের অনুবন্ধী দ্বারা গুণ করব, ঠিক আছে। ওই দিকে যখন করবো তখন দেখো এটা হচ্ছে কি, প্রথমে এইটা অনুবন্ধী, অনুবন্ধী মানে কি ভাই, চিহ্ন আছে এখানে প্লাস, ওইটার চিহ্ন হয়ে যাবে কি মাইনাস, তাহলে sec a মাইনাস 10a, বুঝছো। এখন উপরে তুমি লিখছো, তো নিচে লিখতে হইব না, নাইলে কাটাকাটি গেলে এটা সমান থাকবো, নাইলে কি আর এর রাশি আর এটাকে সমান হইব না, এজন্য উপরেও গুণ দিছো তাহলে নিচেও গুণ দিতে হবে, sec a মাইনাস 10a, তাহলে এটা কাটাকাটি যাবে, তাহলে আগেরটাই থাকবে। আবার নিচে যেটা আছে হরের অনুবন্ধী দ্বারাও গুণ দিতে হবে, তাহলে এখানে আছে cosec a প্লাস cot a, এখানে লিখবে কি cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a, আর নিচেও সেম এটা দিয়ে গুণ দিতে হবে, cosec a মাইনাস cot। এখন তোমার প্রশ্ন হইতে পারে না যে ভাইয়া আপনি অনুবন্ধী দ্বারা গুণ করলেন কি লেগে, কারণ আমি গুণ করছি সূত্র ফলানোর জন্য, এর দুইটা গুণ দিব তাইলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়বে। দেখো sec a প্লাস 10a sec a মাইনাস 10a, তাহলে a প্লাস b a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে কি sec a স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a, ওকে। আর এদিকে থাকে কি cosec a মাইনাস cot a, নিচেও সেম দেখো cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মানে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, আর থাকে কি sec a মাইনাস 10a, বুঝছো। তাইলে এই ইন্নানিল্লাহ তো কাটা যায় না, এই যে cosec স্কয়ার a মাইনাস, তো তাড়াহুড়া করলে যা হয় আর কি। উপরে যে কি আছেন ভাইয়া, sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a, ভাইয়া এটার সমান জানি কত ভাইয়া 1, আমরা শিখছিলাম না sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার সমান সমান 1, আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার সমান সমান কি 1, তাহলে 1 দিয়ে যদি উপরটারে গুণ করো তাহলে উপরে থাকে কি cosec a মাইনাস cot a, আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার কি 1, 1 দিয়ে এটার গুণ করলে থাকে কি এটাই sec a মাইনাস 10, এটাই তো আমি প্রুফ করতে বলছিল, cosec a মাইনাস cot a, পানি পানি, বুঝছো, মুছে ফেলি। হ্যাঁ, এবার হচ্ছে 19 নাম্বার, 11 শেষ, এবার 19 দেখো লেফট হ্যান্ড সাইড আছে কি ভাইয়া, রুট ওভার 1 মাইনাস সাইন এ, নিচে 1 প্লাস সাইন এ, ঠিক আছে। তুমি এটার একটু সাজায় লিখতে পারো, কিরকম ভাইয়া, রুট ওভারটা উপরে দেওয়া একটার উপরে, তাহলে এখানে হয় কি 1 মাইনাস সাইন এ, আর নিচে হয় রুট ওভার 1 প্লাস সাইন এ। এই টাইপের অঙ্কগুলোতে আমি বলছি কি অনুবন্ধী দ্বারা গুণ করো, অনুবন্ধী মানে কি ভাইয়া প্লাস থাকলে মাইনাস হবে, হ্যাঁ এটাই। তো আমরা সবসময় হরে অনুবন্ধী দ্বারা গুণ করব, তাহলে হর কি ভাইয়া রুট ওভার 1 প্লাস সাইন এ, তাহলে আমি কি করবো রুট ওভার 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন এ, নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ, এবার আমি গুণ করবো কি অনুবন্ধীটার দ্বারা, হ্যাঁ নিচের সংখ্যা অনুবন্ধী, তাহলে 1 প্লাস সাইন এন হবে 1 মাইনাস সাইন এ, তাহলে উপরে গুণ করছি তাহলে নিচেও কি করতে হবে গুণ করতে হবে 1 মাইনাস সাইন এ, ঠিক আছে। কেন গুণ করলাম ভাই, ওই যে বললাম স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে ফেলামো, তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে গুণ করলে হয় নিচে গুণ করলে হয় কি রুট ওভার
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, আর উপরে ওয়ান মাইনাস সাইন এ, ওয়ান মাইনাস সাইন এ, তাইলে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, এখানে এখানে স্কোয়ার, এখানে রুট, স্কোয়ার রুট কাটা যায়, তাহলে উপরে থাকে কি ওয়ান মাইনাস সাইন এ, আর নিচে কি থাকে ভাইয়া ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, এর পরিবর্তে তুমি লিখতে পারো কি কজ এ, কজ স্কোয়ার এ, কারণ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার সমান সমান কি ওয়ান, দ্যাট মিনস কজ স্কোয়ার এ সমান সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে রুট ওভার কজ স্কোয়ার এ। ওকে, এখন উপরে থাকে কি ভাইয়া ওয়ান মাইনাস সাইন এ, আর নিচে রুট আর স্কোয়ারে কাটা যায়, থাকে কি কজ এ। ঠিক আছে, এবার এটা দুটার উপরে ভেঙে দাও কজটা, কেন ভেঙে দিয়ে যাচ্ছে ভাইয়া, ওয়ান বাই কজ মানে কি সেক, এখানে মাইনাস আছে মাইনাস, আবার সাইন বাই কজ কি ভাইয়া, এই যে কজ নিচে দিবা টেন, ভাঙা দিছি কেন ওই যে আমার ইয়ার জন্য, তাহলে ওয়ান বাই কজ ইজ ইকুয়াল টু সেক, সেক এ মাইনাস সাইন বাই কজ মানে কি টেন এ। বুঝছো, এটাই আমার আনসার। ও প্রমাণ করতে, তাহলে রাইট হ্যান্ড সাইড। বুঝছো, সেম ভাবে 20 নাম্বারটা করবা, 20 নাম্বারটা তাইলে হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, 20 নাম্বারটা হোমওয়ার্ক এমএআর একাডেমির গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, আর পেজটা ফলো করো। ওকে, টাইপ 5 হচ্ছে তোমার মান নির্ণয় সংক্রান্ত। বুঝছো, এই টাইপটা করলে আমাদের 9.1 শেষ কমপ্লিট। তো এই টাইপে তোমার 22, 23, 24 এই তিনটা অঙ্ক। ঠিক আছে, তো দেখো 22 নম্বর অঙ্কটা বলতেছে যদি 10a সমান সমান 1/√3 হয় তবে cos স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cos স্কয়ার a প্লাস sec স্কয়ার a মান নির্ণয় করার জন্য। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব জানো, এখানে তোমার 10 এর মানটা দেওয়া আছে না, 10a সমান সমান 1/√3, আমরা cot এর ভ্যালুটা বের করে নিব। তো ভাইয়া cot এর মান জানি, আমরা কি জানি, cot হচ্ছে 1/10a। তাইলে ভাইয়া 10 এর মান কত, 1/√3, তাহলে উল্টাই দিলে এটা চলে আসবে √3। তাইলে তুমি 10 এর মান পাইছো 1/√3 আর cot এর মান পাইছো কি √3। এইবার তুমি এই ভ্যালুটা লিখবা, মান বের করতে কইছে, তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান সমান কি ভাইয়া cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইড বাই হচ্ছে cosec স্কয়ার a প্লাস হচ্ছে sec স্কয়ার a। এখন তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তোমার কাছে cot এর ভ্যালু আছে আর tan এর ভ্যালু আছে, বুঝতে পারছো, তাইলে তুমি যদি এইখানে cosec আর sec এর পরিবর্তে cot আর tan আনতে পারো তাইলেই তো কাহিনী শেষ, তাই না? ওকে, তো এর জন্য আমরা কি করব, cosec আর sec রে আমরা cot আর tan এ পরিবর্তন করব। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, cosec এর সাথে cot এর যে এটা কি সম্পর্ক আছে না ভাইয়া, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কি 1, তাহলে এখানে cosec স্কয়ার আছে, তাহলে cosec স্কয়ার সমান আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে cosec এর পরিবর্তে লিখব 1 প্লাস cot স্কয়ার থিটা, সরি এখানে a আছে তাহলে cot স্কয়ার a। ওকে, মাইনাস ভাইয়া sec এর সাথে tan এর একটা সম্পর্ক আছে না, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, তাইলে এখানে যেহেতু তোমার sec স্কয়ার আছে তাহলে আমি লিখতে পারিনি 1 প্লাস tan স্কয়ার থিটা, তাইলে sec স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা বা tan স্কয়ার a। ওকে, সেম এখানে cosec এর পরিবর্তে লিখব কি 1 প্লাস cot স্কয়ার a প্লাস 1 প্লাস tan স্কয়ার a। এইবার তুমি cot আর tan এর ভ্যালু তো তুমি জানো, জাস্ট মান বসাই দাও, তাইলে উপরে কি লিখবা, দেখো
ওয়ান না, যে ওয়ানের ওয়ান প্লাস বা কটের ভ্যালু জানি কই, এই যে √3, তাহলে কট স্কোয়ার তার মানে হচ্ছে √3 স্কোয়ার মাইনাস, এটা প্লাসের ছিল মাইনাসের কারণে ওয়ান হয়ে গেছে, -1 হয়ে গেছে। এখানে প্লাস, এখানে সরি এখানে প্লাস, এখানে মাইনাস, আর প্লাসে মাইনাসে মাইনাস 10 স্কোয়ার তাহলে 10 এর ভ্যালু জানি কই ভাইয়া 1/√3, তাহলে -1/√3 স্কোয়ার, নিচে সেম 1 প্লাস কটের ভ্যালু হচ্ছে √3 স্কোয়ার প্লাস 1 প্লাস 10 এর ভ্যালু হচ্ছে 1/√3 তারপরে স্কোয়ার, তাহলে 1 এর 1 প্লাস এর রুট স্কোয়ার কাটা, স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, তাইলে 3 -1 -1/3, নিচে আসে 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 1/3, তাহলে 4 -1 মানে কি ভাইয়া 3, 3 -1/3, আর নিচে আসে কি ভাইয়া 5, 5 প্লাস 1/3, লসাগু করো, নিচে লসাগু কত হয় ভাইয়া 3, 3 দিয়ে পাচ্ছে 1 দিয়া 3 ভাগ করলে হয় 3, 3 দিয়ে পাচ্ছে গুণ করলে হয় 15, 15 প্লাস 1, নিচে উপরে আসে লসাগু 3, 3 3 9 -1, তাহলে উপরে আসে কি ভাইয়া 3, 9 থেকে 1 গেলে হয় 8, নিচে আসে 16 বাই হচ্ছে 3, তাহলে 3/8, উপরে যাবে 3/16, এই যে দেখো 3 3 কাটা, 8 ভাগ করলে হয় 1, নিচে হয় 2, তাইলে হাফ, দ্যাট ইজ আনসার। ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝছো? হ্যাঁ, বুঝতে পেলি? দেখো 23 নম্বর অঙ্কটা করি। হ্যাঁ, আমি উল্টা লিখছি, আগে 24 লিখে বলছি। 23 নম্বরে বলে দিছে কি ভাইয়া, কোসেক এ মাইনাস কট এ সমান সমান 4/3, তাইলে কোসেক এ প্লাস কট এর ভ্যালু বের করতে। আচ্ছা ভাইয়া, এটাতে একটু খেয়াল করো তো, এখানে এ মাইনাস বি দেওয়া আছে না, তোমার চাইছে কি এ প্লাস বি এর ভ্যালু না, তাহলে এ মাইনাস বি দেওয়া আছে, এ প্লাস বি এর ভ্যালু বের করতে হবে। তাইলে ভাইয়া আমরা সূত্র জানি কি ভাইয়া, ওই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র আছে না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, আমার তো মাইনাস এর ভ্যালুটা আছে, এ মাইনাস বি এর ভ্যালুটা আছে, তাহলে আমি এ প্লাস বি এর ভ্যালুটা বের করতে পারবো না? পারবো। আবার আরেকটা জিনিস খেয়াল করো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ভ্যালু সমান সমান 1, বুঝতে পারছো? তাহলে আমরা ডিরেক্ট লিখে ফেলবো যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এর সমান সমান 1, এটা তো আমরা সূত্র জানি ডিরেক্ট। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি ভাইয়া, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে কোসেক এ প্লাস কট এ ইনটু কোসেক এ মাইনাস কট এ সমান সমান কি ভাইয়া 1, বা ভাইয়া ওই যে কি যে মাইনাসের ভ্যালুটা আমার আছে, তাইলে কোসেক এ প্লাস কট এ ইনটু মাইনাসের ভ্যালু কত ভাই 4/3 সমান সমান 1, ওকে? বা কোসেক এ প্লাস কট এ সমান সমান, এখানে 1 না, নিচে চলে যাবে 4/3, ভাগ হয়ে যাবে। কেন ভাইয়া? কারণ এখানে গুণাকার আছে, এখানে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে যদি একটু উল্টায় ফেলো, উল্টায় ফেললে কি আসে, কোসেক এ প্লাস কট এ সমান সমান আসে ভাইয়া 3/4, দ্যাট ইজ আনসার। বুঝছো? একটা সমস্যা মুছে ফেলি। হ্যাঁ,
এবার দেখো 24 নাম্বার যে অঙ্কটা, এটা অনেক ইন্টারেস্টিং একটা অঙ্ক, বুঝছো? দেখো 24, এখানে যোজন বিয়োজনের কাজ আছে, একটু ভালো করে খেয়াল করো। তোমার দেয়া আছে cot a সমান সমান b বাই a, তোমার লাগবে কি a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a ভ্যালু লাগবে। তাইলে তোমার দেওয়া আছে না cot এর ভ্যালু b বাই a, তোমার যেহেতু sin cos লাগবে তাহলে cot এর তুমি sin cos এ কনভার্ট করো, বা cos a বাই হচ্ছে sin a সমান সমান b বাই a। আচ্ছা ভাইয়া, এখন একটু খেয়াল করো, এইখানে তোমার ফার্স্টে আছে a sin a, এরপরে আছে cos a। এখন যদি আমি যোজন বিয়োজন করতে যাই তাহলে তো আমার আগে cos চলে আসবে, তাহলে আমি কি করবো, উল্টাই ফেলি, মানে ব্যস্তকরণ করছি আর কি। হ্যাঁ, তাহলে উপরে চলে যাবে sin a আর নিচে আসবে কি cos a, ঠিক আছে, সমান সমান a বাই b। কি করছে ভাইয়া, ব্যস্তকরণ, ব্যস্তকরণ করে, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, এখানে তোমার এ আছে, সামনে সাইনের আগে এ আছে এবং কজের আগে বি আছে। তাইলে আমার এখানে তো সাইনের আগে এ নাই, কজের আগে বি নাই, তাইলে আমি কি করব, এ বাই বি দ্বারা ওই পক্ষকে গুণ করে দেব, এ বাই বি দ্বারা গুণ। তাইলে এ বাই বি দ্বারা করলে উপরে এ চলে আসবে, তাইলে সাইনে নিচে চলে আসবে কি বি কজ এ। তাইলে এই পাশে এ বাই বি দ্বারা গুণ হবে, তাহলে এ বাই বি, এ বাই বি দ্বারা গুণ করলে এ স্কয়ার বাই বি স্কয়ার চলে আসবে, ঠিক আছে। কি করছি ভাইয়া, এ বাই বি দ্বারা গুণ করে, ঠিক আছে। এইবার তুমি একটা জিনিস খেয়াল করো, তাহলে উপরে আছে কি সাইন এ মাইনাস বি কজ এ, তার মানে যোজন বিয়োজন করতে হবে, ঠিক আছে। যোজন বিয়োজন করে সেটা উল্টাই ফেললেই আমার এটা চলে আসবে। তাহলে আমি আগে যোজন বিয়োজনটা করি, এ সাইন এ প্লাস বি কজ এ, নিচে আসি কি ভাইয়া, এ সাইন এ মাইনাস বি কজ এ। তাহলে এ পাশেও করতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। করছি কি ভাইয়া, যোজন বিয়োজন, ঠিক আছে। তুমি এটা কিন্তু বিয়োজন যোজন করতে পারতা, ও বিয়োজন যোজন করে দিলে তার করা লাগতো না। বিয়োজন বিয়োজন করে চেষ্টা গেলাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন বিয়োজন যোজন না, তুমি উত্তরে দেখো উপরে হচ্ছে কি এ সাইন এ মাইনাস বি কজ এ, তাহলে আমার আছে নিচে, আমি এখন ব্যস্তকরণ করে ফেললি, কাহিনী শেষ। তাইলে সুতরাং কি করবা, নিচে একটা উপরে যাবে, উপরে একটা নিচে, মানে কি ব্যস্তকরণ। তাইলে এ সাইন এ মাইনাস বি কজ এ, এ সাইন এ মাইনাস বি কজ এ, নিচে হচ্ছে, নিচে চলে যাবে এ সাইন এ প্লাস বি কজ এ, সমান সমান কি ভাইয়া, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শেষ, এটাই আনসার। তোমার বলছিল কি এ সাইন এ মাইনাস বি কজ এ আর এ সাইন এ প্লাস বি কজ এ বের করতাম, ঠিক আছে। এখানে বিয়োজন যোজন করে এখানে যদি আগে বিয়োজন যোজন করে ফেলতাম তাইলে কিন্তু আর লাগলো নইলে, বুঝছো। আই হোপ ক্লিয়ার। তাইলে 9.1 আলহামদুলিল্লাহ কমপ্লিট, তাই ভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের 9.2। ওকে, আসসালামু আলাইকুম।